চরম আদর্শবাদী এবং জ্ঞান পেপাসুর প্রতীক রাশি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি সবসময় অদম্য ইচ্ছাশক্তি এবং জীবনের লক্ষ্যে অবিচল থাকতে পারে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমন পরিস্থিতি নিজেই তৈরি করে ফেলে যার ফলস্বরূপ ধনুরাশির যেটি পাওনা, ধনুরাশি যেটা করতে পারে, ধনুরাশি জীবনে যা অর্জন করতে সমর্থ তার থেকে অনেক দূরেই থেমে যেতে হয়। আজ এই ভিডিওটিতে ধনু রাশি বা লগ্নের মারাত্মক 10টি ভুল এবং তার সহজ সরল সমাধান এই ভিডিওটিতে আলোচনা করব। নমস্কার, বিশুদ্ধ জ্যোতিষ আলোচনায় আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে। মূল আলোচনায় যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি দেখার পর যদি উপকারী মনে হয় সেক্ষেত্রে লাইক করার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চলে আসছি মূল আলোচনায়। ধনুরাশি কালপুরুষের নবম রাশি। সবচেয়ে প্রথম যে ধনুরাশির ভুল সেটি হচ্ছে অতিরিক্ত স্বাধীনতার খেয়াল রাখা, অর্থাৎ অপর মানুষের মতকে গুরুত্ব না দেওয়া। এটি কিন্তু নিজের বিপদ অনেক সময় নিজেই ডেকে আনে। প্রত্যেক মানুষের মধ্যে নিজস্বতা রয়েছে, প্রত্যেক মানুষের কাজ করার শৈলী সেটা ভিন্ন হতেই পারে, কিন্তু আপনি আপনার মত সেটা অপর মানুষের উপর চাপিয়ে দেন, তার ফলস্বরূপ ফ্যামিলিতে ডিস্টারবেন্স চলে আসে, কর্মক্ষেত্রেও উপযুক্ত কর্ম আপনি কলিগদের কাছ থেকে আদায় করে নিতে পারেন না। নাম্বার 2, বেশি কথা বলা। দেখুন, এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে সহজাত জ্ঞান বা নলেজ এটা রয়েছে, কিন্তু কোথায় আপনি আপনার নলেজকে বিতরণ করছেন সেই জায়গাটা সঠিকভাবে চুজ করতে না পারলে সমস্যা চলে আসে। অযাচিত উপদেশ দেওয়ার মানসিকতা থাকার জন্য আপনি নিজেই আপনার পার্সোনালিটির ক্ষতি করছেন। আপনি যেটা অর্জন করতে পারেন সেটার থেকে আপনি অনেকটা নিজেই সরে যাচ্ছেন। নাম্বার 3, অতিরিক্ত আশাবাদ বা বাস্তবতাকে অস্বীকার করা। ধনুরাশির প্রতীকটিকে দেখলেই আপনারা বুঝতে পারছেন এদের মধ্যে লক্ষ্য স্থির করার একটা মানসিকতা সেটি কিন্তু তৈরি হয়ে যায়, কিন্তু সব সময়ে আপনি যে লক্ষ্যে 100% পৌঁছাতে পারবেন এইরূপ কোনো নিশ্চয়তা নেই। আর অনেক সময় ধনুরাশির জাতক জাতিকা এমন লক্ষ্য স্থির করে ফেলে যেটা বাস্তবের সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। তার ফলস্বরূপ কী হয়, এরা অনেকটা এগিয়ে গিয়ে সেই জায়গা থেকে ফিরে চলে আসে, অর্থাৎ ব্যাকফায়ার করে। ধারাবাহিকতার অভাব এই রাশির মধ্যে বিশেষভাবে দেখতে পাওয়া যায়। 4 নম্বর যে নেগেটিভ দিকটি এই রাশির মধ্যে দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে দায়িত্ব ফেলে রাখা। এমনিতে বৃহস্পতি প্রভাবিত রাশি হওয়ার জন্য নিজের দায়িত্ব সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল, কিন্তু কিছু কিছু পরিস্থিতিতে এরা দায়িত্ব ফেলে রাখে, অর্থাৎ নিজের কাজকে অসম্পূর্ণ করে অন্য একটি কাজে ঝাঁপিয়ে পড়তে চায়। তার ফলস্বরূপ আপনি পুরনো কাজের রেজাল্ট সেই রূপ পান না। নাম্বার 5, যে নেগেটিভ ইম্প্যাক্ট এই রাশির মধ্যে রয়েছে সেটি হচ্ছে অত্যন্ত কঠোরভাবে নিজের মতকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা, অর্থাৎ অন্য মানুষের অনুভূতির কদর আপনার কাছে একদম নেই। আপনি অত্যন্ত স্বাধীনচেতা মানসিকতা, এবং অনেক সময় যদি জন্মকুণ্ডলিতে বৃহস্পতি একটু রাহু দ্বারা পীড়িত হয়ে যায় বা বৃহস্পতি বক্রী হয়ে যায়, সেক্ষেত্রে আপনার মধ্যে যে জ্ঞান বা নলেজ রয়েছে সেটাকে আপনি দাম্ভিকতার পর্যায়ে নিয়ে চলে যান, অর্থাৎ আপনি কোনো একটা ভুল প্ল্যানিং করে বসলেন, সেটার বাস্তব প্রতিফলন সেটা করতে আপনি সামনের মানুষটিকে বাধ্য করেন। তার ফলস্বরূপ আপনি যতটা আশা করছেন কোনো একটি কাজের রেজাল্ট, সেই কাজটি ততটা ঠিকঠাকভাবে হচ্ছে না। তো আপনার ক্ষেত্রেও যদি এই নেগেটিভ দিকটি রয়েছে, এর থেকে কিভাবে আপনি বেরিয়ে আসতে পারেন তার সহজ সমাধান অবশ্যই ভিডিওর শেষে আলোচনা করব। নাম্বার 6, যে নেগেটিভ দিকটি আপনাদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে অত্যন্ত তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলা। বৃহস্পতি প্রভাবিত হওয়ার জন্য স্বাভাবিকভাবেই এই রাশি লগ্নের মানুষের মধ্যে একটা নলেজ, একটা জ্ঞান এটা রয়েছে, কিন্তু প্রত্যেকটা কাজের জন্য উপযুক্ত সময় দরকার। আর উপযুক্ত সময়ে সঠিক সিদ্ধান্ত যদি আপনি গ্রহণ করেন সেক্ষেত্রে আপনি 100% রেজাল্ট আশা করতে পারেন।
কিন্তু অনেক সময় ধনুরাশির মানুষ সেই সময়টিকে দিতে চায় না, অর্থাৎ সময়ের আগেই পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা সেটি ধনুরাশি বা লগ্নের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। নাম্বার 7, এরা অত্যন্ত আত্মতুষ্টিতে ভোগে, অর্থাৎ কোনো একটি কাজ করার পরই এরা সেই কাজের মূল্যায়ন নিজেই করে ফেলে এবং কখনোই নিজের ভুল সেটা স্বীকার করতে চায় না। একটা অহংভাব সেটা মনের মধ্যে সর্বদাই থাকতে পারে। তার ফলস্বরূপ কিন্তু আপনি আপনার ক্ষতি নিজে নিজেই করে ফেলছেন। নাম্বার 8, কোনো নিয়ম বা শৃঙ্খলা সেই অর্থে আপনারা মানতে পারেন না। ডিসিপ্লিন জীবনের মূল মন্ত্র। ডিসিপ্লিন যদি আপনি ফলো না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি জীবনে পিছিয়ে পড়বেন। আর মজার কথা হচ্ছে ডিসিপ্লিন শেখার মন্ত্র সেটা ধনুরাশি খুব ভালোই জানে। অপর মানুষকে ডিসিপ্লিন মানতে বাধ্য করা সেটিও ধনুরাশি বা ধনু লগ্নের মানুষের সহজাত, কিন্তু নিজের ক্ষেত্রে এটি একেবারেই সহ্য করতে পারে না। অর্থাৎ মাঝে মাঝেই ডিসিপ্লিন ভঙ্গ করার মানসিকতা সেটি তৈরি হয়। কোনো ট্রেডিশনাল জায়গা বা ট্রেডিশনাল পথ একেবারেই অনুসরণ করতে চায় না। তার ফলস্বরূপ কিন্তু নিজের ব্যক্তিগত জীবনে এবং কর্মক্ষেত্রে অনেক সময়ই পিছিয়ে পড়তে হয়। নম্বর 9, সম্পর্কের প্রতি অতিরিক্ত উদাসীনতা। দেখুন, ফ্যামিলিতে যদি আপনি ঠিকঠাক সাপোর্ট না পান সেক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে আপনি আপনার 100% দিতে পারবেন না। আর ফ্যামিলিতে আপনি তখনই সাপোর্ট পাবেন যখন আপনার কাছের মানুষটির মতকে আপনি প্রায়োরিটি দিতে পারবেন। অন্ততপক্ষে তার কথা শুনুন বা না শুনুন, মানুন বা মেনে না চলুন, অন্তত তার সেই সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য তাকে খুশি করার সামান্য চেষ্টা সেটি আপনি করবেন। বাট ধনুরাশির মানুষ কিন্তু এটি সহজে করতে পারে না। নাম্বার 10, আত্মগ্লানি বা আত্মতুষ্টি, এই জায়গাটিও কিন্তু ধনুরাশিকে তার কাঙ্ক্ষিত সফলতা থেকে অনেকটাই পিছিয়ে রেখে দিচ্ছে। আপনার মধ্যে যে নলেজ রয়েছে সেই নলেজের 100% ইমপ্লিমেন্টেশন আপনি আপনার কর্মক্ষেত্রে করতে পারছেন না। আপনার মধ্যেও ভুল হতে পারে, সেটি বোঝার ক্ষমতা আপনার মধ্যে নেই। তাই ছোট্ট একটা ভুল আপনার হয়ে গেলে আপনি সেই জায়গা থেকে সোজা বেরিয়ে আসেন, কিন্তু বেরিয়ে আসা কোনো সমস্যার সমাধান নয়, বরং সেটিকে কিভাবে আপনি ঠিক করতে পারেন এটার পথ আপনাকে বাছতে হবে, অথবা অপর কোনো মানুষের সহযোগিতা সেটি আপনাকে নিতে হবে। এই জায়গাতেও আপনি অনেক মানুষের চেয়ে অনেক বেশি পিছিয়ে রয়েছেন। তাহলে যে 10টি মারাত্মক ভুল নিয়ে আলোচনা করলাম, আপনি দেখুন আপনার মধ্যে সবচেয়ে বেশি কোনটা রয়েছে। কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন। তবে চিন্তা নেই, এই 10টি ভুল যদি আপনি বারবার করছেন তার সহজ সমাধান রয়েছে। আপনি ফলো করলে অবশ্যই আপনার মুখেও চওড়া হাসি সেটা আসতেই পারে। আপনাকে কি করতে হবে স্টেপ বাই স্টেপ বলছি, আপনি কিছুদিন ফলো করুন। নাম্বার 1, প্রতিদিন সূর্যোদয়ের সময় অন্ততপক্ষে 5 মিনিট সূর্যোদয় একা দাঁড়িয়ে থেকে দেখুন। সেক্ষেত্রেও কিন্তু আপনার ভেতরের আত্মবিশ্বাস সেটা অনেক বেশি বুস্ট হতে থাকবে। নাম্বার 2, যেটা করতে পারেন সেটা হচ্ছে গুরুর প্রতি শ্রদ্ধা, সেটি কিন্তু কন্টিনিউয়াস আপনাকে রাখতে হবে। বৃহস্পতি হচ্ছে গুরু, এবং যখন আপনি আপনার গুরুর কাছ থেকে যেটা পেয়েছেন সেটা স্বীকার করবেন তখন কিন্তু দেখবেন আপনার ভেতরের অহংকার সেটি অনেকাংশে খর্ব হচ্ছে। অনেক সময় অহংকারের ফলেই কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা সমাজে সেই অর্থে সমাদৃত হয় না। নাম্বার 3, যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে প্রত্যেক দিন রাত্রে ঘুমানোর আগে আপনি সারাদিনে 3টি কি ভালো কাজ করেছেন সেগুলি মনে মনে ভেবে নিতে পারেন। আমরা সারাদিনে প্রচুর কাজ করি, সব কাজ ঠিক হয় না, কিন্তু যদি আপনি ঘুমানোর আগে 3টে পজিটিভ কাজকে মনে করে ঘুমিয়ে পড়েন সেক্ষেত্রে পরদিন সকালে ওঠার সময় আপনার মধ্যে পজিটিভ ভাইব্রেশন এটা থাকবে। নাম্বার 4, যেটি আপনারা করতে পারেন সেটি হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার আপনারা হলুদ বস্ত্র বা হলুদ খাবার দান করতে পারেন। নাম্বার 5, যেটি আপনারা প্রত্যেক দিন করতে পারেন সেটি হচ্ছে প্রত্যেক দিন অন্ততপক্ষে 10 মিনিট শরীর চর্চা এটির প্রয়োজনীয়তা থাকছে। সেটা আপনি বাড়িতে করতে পারেন অথবা বাড়ির বাইরেও কোথাও করতে পারেন। তার ফলে কি হবে, আপনার বাহ্যিক
ক্ষমতার পর্যাপ্ত ব্যবহার সেটিকেও আপনি করতে পারবেন। এটিও কিন্তু ভীষণ রকম প্রয়োজনীয়তা থাকছে। নাম্বার 6 যেটি আপনারা করতে পারেন সেটি হচ্ছে মেডিটেশন। দেখুন, বাইরের শক্তি আর ভেতরের শক্তি, এই দুটো শক্তির সঠিক সংমিশ্রণে একজন মানুষকে সফলতার চরম শিখরে পৌঁছে দিতে পারে। সেটার জন্য কিন্তু মেডিটেশন এটার ভীষণ রকম প্রয়োজনীয়তা থাকছে। নাম্বার 6 আপনারা যেটা করতে পারেন, ধারাবাহিকভাবে কোনো একটা কাজকে কমপ্লিট করা। আপনাদের মধ্যে রয়েছে একসাথে অনেকগুলো কাজ শুরু করে দেওয়ার প্রবণতা, কিন্তু সব কাজগুলিকে আপনারা কমপ্লিট করতে পারেন না। তাই আপনাকে আপনার প্রফেশনের বাইরে গিয়ে কোনো একটা কাজ শুরু করতে হবে এবং সেটাকে দীর্ঘদিন ধরে রাখতে হবে। যদি আপনি এই অভ্যাস কন্টিনিউ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা আশা করতেই পারেন। হয়তো আপনারা একটা গাছ লাগালেন, সেই গাছের পরিচর্যা এটা প্রত্যেক দিন প্রয়োজন, একটু একটু করে দরকার। এটার থেকেই আপনারা শুরু করতে পারেন। নম্বর 7 আপনারা যেটা করতে পারেন, হলুদ পোশাকের ব্যবহার সেটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতিকে বুস্ট করা যাবে। আর ধনুরাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। পিতা বা পিতৃতুল্য মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা সেটাও কিন্তু আপনাকে করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ভেতরের শক্তি সেটা অনেকটা বুস্ট হতে থাকবে। নাম্বার 8 সেটা হচ্ছে, আপনি এমন কোনো প্রতিশ্রুতি নিজেই নিজেকে দিন যেটা আপনি শেষ করতে পারবেন। অর্থাৎ আপনারা প্রচুর কাজ একসাথে শুরু করে দেন কিন্তু শেষ করেন না, বাট নিজের কাছে যদি কোনো একটি কাজের কমিটমেন্ট আপনি নিজেই করে ফেলেন, তাহলে সেই কাজকে কন্টিনিউ করার চেষ্টা সেটা ভেতর থেকে অনুভব হবে। এই অভ্যাসটি যদি আপনি করতে পারেন, তার সুপ্রভাব আপনার কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু পড়বে। নাম্বার 9 যেটা আপনারা করবেন সেটা হচ্ছে, সপ্তাহে একদিন আপনি আপনার যে দৈনন্দিন জীবনের কাজ যা আপনি এক সপ্তাহ ধরে করে গেলেন সেটার রিভিউ নিজে নিজেই করবেন। দেখবেন আপনি কোন কাজটা ঠিকঠাকভাবে করেছেন আর কোন কাজটা ঠিকঠাকভাবে করা হয়নি। প্রয়োজন হলে সেটাকে লিপিবদ্ধ করে রাখতে পারেন। সেক্ষেত্রে পরবর্তীতে ভুল হওয়ার সংখ্যা সেটা অনেকাংশে কমবে। আর নাম্বার 10 যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে, স্পষ্ট কথা অবশ্যই আপনারা বলবেন, কিন্তু ভাষার প্রয়োগ সেটার দিকে আপনাদেরকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। মুখের উপর রূঢ় কথা বললে সেটা কিন্তু কোনো মানুষই সহজভাবে নিতে পারে না। আর আপনাদের হচ্ছে স্পষ্ট কথা মুখের উপর বলার প্রবণতা, সেটি যত রূঢ়ই হোক না কেন ডেলিভার করে দেওয়া। তাহলে এই 10টি অভ্যাস যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে করতে পারেন, সেক্ষেত্রে আপনিও কিন্তু সফলতার চরম শিখরে উঠতে পারেন। এই আশা রেখেই আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।